আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদের উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি। একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া কিশোরগঞ্জ ১ আসনের উপনির্বাচনও বর্জন করবে দলটি। দলের জ্যেষ্ঠ নেতাদের শঙ্কা, এসব নির্বাচনেও একাদশ সংসদ নির্বাচনের মতো পরিস্থিতি হতে পারে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনও একই দিনে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ ১ আসনের ভোটও অনুষ্ঠিত হবে সেদিন। এসব নির্বাচনে অংশ নিতে আগ্রহী নয় বিএনপি। আমাদের কাছে জাতীয় সংসদে উপনির্বাচন কিংবা সিটি কর্পোরেশন নির্বাচনের কোনো গুরুত্ব নেই। আমাদের দলীয় মহাসচিব ইতিমধ্যেই বলেছেন এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। আমরা মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না বলছেন বিএনপি নেতারা। যেখানে প্রতিযোগিতা হবে না, যেখানে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে না, সেটাকে তার নির্বাচন বলা যায় না। সুতরাং সেখানে অংশগ্রহণ করা না করার প্রশ্নটা আসছে না। নির্বাচন হলে তো অংশগ্রহণের প্রশ্ন আসবে। যেখানে নির্বাচনই হবে না, হয় না বাংলাদেশে, এবং এটা বাংলাদেশের জনগণের তার বোঝার বাকি নেই। এই সরকারের অধীনে আপাতত আর কোনো নির্বাচনে অংশ না নিয়ে দল পুনর্গঠন করা উচিত বলেও মনে করেন বিএনপি নেতাদের একাংশ। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।